নমস্কার বন্ধুরা, দেবযানী লাইভ চ্যানেলে তোমরা সবাইরে জানাইতেছি স্বাগতম। আমার সব বন্ধু কাছে দূরে সব বন্ধুরা লিগে আমার মন থেকে একদম বেশি বেশি করে ভালোবাসা দিতেছি। তোমরা অবশ্যই আমার লগে থাইক্য, সঙ্গে থাইক্য, নাইলে আমি পারতাম না। তোমরা অনেকেই দেখতেছো কিন্তু আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করতেছো না। প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, আমার বন্ধু হয়ে থাকো। অনেক দিন ধরেই দেখতেছি আমার সাবস্ক্রাইবার বাড়তেছে না। তো তোমরা যদি সাপোর্ট না করো তাইলে তো আমার সাবস্ক্রাইবার পাইতাম না। তো তোমরা প্লিজ তোমরা আমার সাবস্ক্রাইব করে অবশ্যই একটা কমেন্টস করে দিও। কমেন্টস করলে আমি বুঝতে পারি আর কি আমার বন্ধুটা কেডা। তো প্লিজ তোমরা কাছে আমার প্রথমে এটা একটা রিকোয়েস্ট। তো আজকের ভিডিওটা হয়েছে গিয়া আমি ছেলের এক্সামের লিগে একদম ভিডিও ঠিকভাবে এডিটিং করতে পারতেছি না। তো কিছুটা অংশ তোমরা সঙ্গে এটা শেয়ার করছি। তো ইউটিউবের মধ্যে আমরা কত কিছু দেখি না, কালা কালা কড়াই সঙ্গে সঙ্গে পরিষ্কার হইয়া জায়গা। তারপর দেখাইলো কি তা কাঁঠাল বিচি সাদা সাদা হইয়া গেছে গা। তো কাঁঠাল বিচিটা আমার আবার খুব একটা ফেভারিট জিনিস আর কি, ওইটা আমার খুব ভালো লাগে। তো আমি এই ভিডিওটা দেখছি ইউটিউবে, দেখে তো আমার খুব ভালো লাগছে। ভালো লাগনে আমিও গীতা করলাম, এবার এক্সপেরিয়েন্স শুরু করে দিলাম ঘরের মধ্যে। তো দেখো প্রথমে গীতা করছি কাঁঠাল বিচি ডিরে লইছি চুলাইয়া, উপরের যে সাদা বাকলটা ফালাই দিছি, ফালাইয়া লাল বাকলটি শুদ্ধা বোতলের মধ্যে ঢুকাইলাম। ঢুকাইটার সঙ্গে বালু দিলাম, একটু নুনও দিলাম, একটু জল দিলাম, দিয়া এমনভাবে এটারে বাইরে এলাম আর কি, বাইরে নিয়েও বাইরে আইছি যাতে সাদা হইয়া যায়। তারপরে কী হয়েছে জানো নি, কাইটটা কুইটটা বাইর করলাম, বোতল মুখ দিয়ে বাইর করতে গিয়া দেখি সারাদিন লাগবো, এর লেগে বোতলটা কাইটটা লাইছি, কাইটটা সেইটা বাইর করছি। বাইর কইরা দেখি মানে যেটা ইউটিউবে দেখাইছে এটার কিছুটা কাজ হয়েছে আর কি, পুরাটা কাজ হয়েছে না। তো ওই দেখো মোটামুটি চলে, মানে অনেকটা আগের থেকে ঠিক আছে। আগে যেরকম আমরা লাল লাল বাকল দিয়ে রান্দালাই চুলানির লিগা, তো ইটা আমি দেখিতে হইছে কিছুটা হইলেও উঠছে। তারপরে যদি লবণ দিয়ে আর টইও করি তাহলে দেখা গেছে আরও মানে নরম হয়ে গেছে, লাল বাকল দিয়ে একদম নরম হয়ে গেছে, কোনো প্রবলেম হয়েছে না। তবু খুশি আমি, মানে কিছু হইলেও তো হইছে। কিন্তু ইউটিউবে কিন্তু দেখাইছে একবার সাদা ফক ফক ঝকঝক হয়ে গেছে, তো ওই রকম না আসলে। তো আমরা তো অনেকেই মনে করি হ্যাঁ ইউটিউবে এটা দেখাইছে ঠিক আছে, একদম ঠিক আছে, কিন্তু আসলে না, যতটুক দেখায় ততটুক না। তারারও ভিউজ লাগে, তারাও ভিউজ চায়, সাবস্ক্রাইবার চায়, তবে কিছুটা হইলেও হয় আর কি। তো ভালোই হয়েছে, এক্সপেরিমেন্টস করলাম, এটার থেকে আমি রেজাল্ট পাইলাম, পাইয়া খুশি হইলাম যে না কোনো পরিশ্রম লাগে না, এত পরিশ্রমের কিছু না, অল্প সময়ের মধ্যে কাজটা হইয়া জায়গা। তবে ভালো করে ধুইব, নাহলে বালু একেবারে কিচকিচ করে, কারণ কাঁঠাল বিচি বালা পাইতো। ধোয়ার পরে আমি একটা মুখে দিছিলাম, মুখে দেওয়ার পরে দেখি একটু একটু বালু লাগে, তারপর আবার অনেক ভার কইরা ধুইছি আর কি। ধুইয়া টুইয়া আমার এই ফেভারিট জিনিসটারে মনের আনন্দে সুন্দর করে রান্নাম আর কি। তো আজকে যা যা রান্না করছি আমার ফেভারিট জিনিস রান্না করছি, কারণ আমার জামাইয়ের খাওয়ান আছে, ছেলের খাওয়ান আছে, তারা মাংস হইলে তো আর কিছু লাগে না, তারা মাংস টাংস আছে, আমার তো কিচ্ছু নাই, মাংস হইলে আমি খাইতে পারি না। তো আমি কী তা করছি, ওই কাঁঠাল বিচি দিয়ে সিদ্ধ মাই খেলামো, শুকনা লঙ্কা পুইরা পেঁয়াজ দিমু, তারপরে এটার মধ্যে একটু কাঁচা তেল দিমু, সরষার তেল দিয়া, আর এদিকে শুটকি লইছি, শুটকি চাটনি করবো। আর ছেলের তো কম্পিটিশন হইব বলে স্কুল থেকে কইয়া দিছে, তো ছেলে ওখানে খুব ব্যস্ত, ড্রয়িং নিয়ে ব্যস্ত আর কি। তো আয়া দেখলাম না ড্রয়িংটা ভালোই আঁকতেছে। আমার ছেলে যখন ছোটো আসছিল তখন ড্রয়িং স্কুলে যাইতো আর কি। তো লকডাউনের পর থেকে আমি আর ড্রয়িংয়ে পাঠাই না, বাড়ির মধ্যে হে যা পারে তাই করে আর কি। তো কম্পিটিশনের লিগে হে রেডি হইতেছে। তো আমি দেখলাম, দেখি না ভালোই লাগলো আর কি। আচ্ছা ঠিক আছে, ছেলের সামনে কইছি না, কইলে আবার মানে পথ বাইরে যাইব, গাইলে কিছু কইছি না, করো মন দিয়া করো। তো ছেলে ড্রয়িংটা করতেছে, আর আমি তো এইদিকে মানে কোন সময় কাঁঠাল বিচিটা দিয়ে একটু খামু অপেক্ষা করতেছি আর কি। রান্না করেছি, ছেলে খাইয়া লাইছে, ছেলে সকালবেলা স্কুল থেকে খাইয়া লাইছে। তখন গেছি গা রান্নাঘরে গিয়া ওই দুই যখন মাইক খেলাম ভালো কইরা ডুইলা মাইক খেলাম। আর আমার মতো তোমরা কেডা কাডল বিচি বলা পাও তোমরা কইও, হ্যাঁ তোমরা কমেন্টস করলে কী হয় জানো নি, কমেন্টস করলে মানে সম্পর্কটা ধীর হয় আর কি। তো তোমরা অবশ্যই সম্পর্কটা টিকায় রাখার লিগা ফোন করবা, মেসেজ করবা। আর এখন দেখো আমি মাইক খেলাইতেছি ভালো করে, এটা মাইক খেলামো। তো আমার মতো কেটা কাডল বিচি বালা পাও অবশ্যই কমেন্টস করে জানাইও। বা এটা গরিবের খাওয়ান, আমি আবার অত জমিদারি খাওয়ানটাও বেশি পছন্দ করি না। যেমন ডাইল ভাজা হইলে আমার উইয়া জাগা, শুটকি চাটনি হইলে উইয়া জাগা,
সত্যি কথা, যেটা মাছ মাংস আমার খুব একটা পছন্দের খাবার না, তবে অনেক সময় খাই, কিছু কিছু মাছ ভালো খাই। যেমন চিংড়ি মাছটা, যেটা বাজারে বেশি দাম, এটা ভালো খাই। ইলিশ মাছ, এটাও বাজারও দাম, এটা ভালো খাই। মাংসর মধ্যে হচ্ছে পাঠার মাংস ভালো খাই, মানে দামি জিনিস ভালো খাইয়া বুঝে লইছি। তো এখন যে দিনকাল পড়ছে, দামি জিনিস খাওয়ান যায় না, তো মাঝে মধ্যে জামাই আনলে খাই আর কি। তো সত্যি কথা, যেটা আমার এই জিনিসটি ভাল লাগে আর কি। তো আমার যে জিনিসটি ভাল লাগে, আমি যেদিন সময় পাই আমি এই জিনিসটি করি। কাঁঠাল বিচি আমি দরকার হলে বাজার থেকে কিনে আনি, তবু আমার কাঁঠাল বিচি খাইতে হইব। আর জানো, কাঁঠাল বিচিটি না নষ্ট হয়ে যায়, এইটা হচ্ছে আমার বড় দুঃখের কারণ। মানে এটি অনেকে কয় বালু টালু দিয়ে রাখলে বলে এটা ঠিক থাকে, কিন্তু আমি অনেক চেষ্টা করছি, মাটির কলসির মধ্যে বালু দিয়ে ঢেকে রাখছি, তারপরও দেখা গেছে এটি কালো কালো হয়ে গেছে, মানে পারি না আর কি রাখতে। ফ্রিজেও রাখছি, ফ্রিজে তবু কিছুদিন থাকে, খাওয়ান যায় আর কি। তো এই দেখো আমার মাখা হয়ে গেছে, এখন আমি কি তা করবো জানো, ভাত খাইলাম আর কি, জামাইরাও দিমু আমিও খাইলাম। তো জামাইও হচ্ছে আগে ইটি দিয়া খাই, অন্য কিছু পরে খামো। তো জামাই লিগা সুন্দর করে থাল টাল বাইরা দিলাম আর কি। আর এই দেখো শুটকির চাটনি 2 বাটি রাখছি আলাদা করে আর কি, গরমের দিন তো নষ্ট হয়ে যাবো গাই লেগে আলাদা করে রাখছি। তো আমার কাঁঠাল বিচি ভর্তাটা কেমন হয়েছে তোমরা কমেন্টস করে জানাইও। তো আমি দিয়ে লাইলাম খাওয়ানোকে সুন্দর করে সাজাই গুজাইয়ে দিছি জামাইরে, কারণ সিম্পল খাওয়ান তো একটু ফ্রেশভাবে খাইলে দেখো ভালো লাগে। তো আর ডাইলটা করছি আজকে পাতলা, ডাইল হয়ে গেছে আজকে পাতলা। আমার কিন্তু পাতলা ডাইল ভালো লাগে। কইতে গেলে আজকের খাওয়ানটা যেন আমার ফেভারিট খাওয়ান, হয়তো আমার ঘরের মানুষের ফেভারিট খাওয়ান হইতো না এটা, কিন্তু এটা কিন্তু আমার ফেভারিট খাওয়ান। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাইও। আর সবসময় আমার পাশে থাকো, কারণ তোমরার হেল্প আমার খুব দরকার। আমি তোমরা দিকে চাইয়া আমি মানে বইয়া দিছি আর কি, তোমরা কোন সময় আমার সঙ্গে যুক্ত হইবা। তো প্লিজ বন্ধুরা, আমার একটু সাপোর্ট করে এবং আমার সঙ্গে থাইকা, তাইলে আমি আরও উৎসাহ পাইয়া তোমরা সঙ্গে নতুন নতুন ভিডিও নিয়ে আইমো আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে তোমরার কাছ থেকে আর বেশি কথা কইতাম না, আমি বিদায় নিলাম। টাটা, বাই বাই, ভালো থাকো। ঠাকুরের কাছে সবসময় কই সবাই এগিয়ে যাও, সবাই যেন সাকসেস পায়, যেই পথে আইছে সেই পথে যেন তারা সবাই সাকসেস পায়, এটাই সব সময় আমি ভগবানের কাছে দোয়া করি এবং প্রার্থনা করি তোমরা লেগে।